নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য, সাইন অ্যাস্ট্রোতে আপনাদের সবাইকে স্বাগত এবং তার সাথে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সকলের 2024 ভালো কাটুক। আজ আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম বিষয়, বহুল চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো রত্ন প্রতিকার বা প্রতিবিধান। আমরা হাতে অনেকে রত্ন পড়ে আছি বা অনেকে জ্যোতিষের কাছে যাই বিচার করাতে, হস্তরেখা দেখাতে। সেই জ্যোতিষ মহাশয় প্রতিবিধান হিসেবে আমাদের রত্ন ধারণ করতে বলেন, আমরা রত্ন ধারণ করি। যারা জ্যোতিষ বিশ্বাসী মানুষ তারা অবশ্য রত্ন পড়েন, অনেকেই রত্ন পড়ে ফলাফল পান না, তাদের মনে জ্যোতিষ সম্পর্কে বিদ্বেষের সৃষ্টি হয়। এবং অনেক জ্যোতিষ বিদ্বেষী মানুষ যারা জ্যোতিষকে বিশ্বাস করেন না বা জ্যোতিষকে পছন্দ করেন না, জ্যোতিষ অনুরাগী নয়, তারা তো এমনিতেই জ্যোতিষের নামে যে কোনো কিছু বলতে পারলেই তাদের মনে আনন্দের উদ্বেগ হয়। তারা তো আরোই বলে যে রত্ন পড়ে কিছু হয় না, জ্যোতিষ ভাওতাবাজি, এরকম বিভিন্ন কথা প্রচলিত আছে। তা যারা জ্যোতিষ বিশ্বাসী, যারা জ্যোতিষ বিশ্বাস করে, যারা রত্ন পড়ে জ্যোতিষের কাছে গিয়ে, তারাও অনেক সময় হাতে রত্ন পড়ে, 2, 3, 4টে পাথর পড়ে আছে 2 বছর, 1 বছর, 6 মাস, কিন্তু কোনো ফলাফল হয় না। আলোচনা করে যে না, এই তো গেলাম জ্যোতিষের কাছে, পাথর পড়লাম, কিছুই হলো না, ও কোনো কাজের নয়, ভাওতাবাজি, চিটিংবাজি, নানান বিদ্বেষমূলক, নানান কুরুচিপূর্ণ মন্তব্য অনেক সময় জ্যোতিষ সম্পর্কে করে থাকে। তো এক্ষেত্রে বিষয়টি যে আপনি রত্ন পড়লেন, আপনি কাজ পেলেন না, এবং আপনি পয়সা, আপনার গ্যাটের গড়ি খরচা করে আপনি পাথর পড়লেন যে জ্যোতিষের থেকে, বা জ্যোতিষ আপনাকে প্রেডিকশন করে দিল, আপনি অন্য কোনো দোকান থেকে কিনে পড়লেন, বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে রত্ন কিনে পড়লেন, তারপরেও যখন বিভিন্ন বিষয় যেগুলো সমস্যা আপনাকে বলা হয়েছিল সেগুলো কোনো সমাধান হলো না, স্বাভাবিকভাবে আপনার মনে ক্ষোভ তো হবেই, এবং আপনি জ্যোতিষকে গালাগাল করলেন, জ্যোতিষ শাস্ত্রকে গালাগাল করলেন যে আপনার কাজ হলো না। এক্ষেত্রে সবথেকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, সবথেকে বড় ভুল আপনি করেছেন। প্রথমত আপনি জ্যোতিষের কাছে গেলেন, জ্যোতিষ মহাশয় আপনাকে কিছু সমস্যার কথা বলল, আপনি শুনলেন, আপনি রত্ন পড়লেন, আপনার কাজ হলো না। এক্ষেত্রে সবথেকে বড় ভুল আপনার। আপনি যখন জ্যোতিষের কাছে গেছেন, বিচার করাতে গেছেন, তিনি আপনাকে প্রতিবিধান হিসেবে বলল রত্ন পড়তে, আপনি কি একবারও জিজ্ঞেস করেছিলেন যে এই রত্নগুলোর আমার কি প্রয়োজনীয়তা, আপনি কোন গ্রহের জন্য আমাকে এই পাথরগুলো দিচ্ছেন, এবং এই পাথরগুলো পার্টিকুলারলি আমার জীবনের কোন কোন অ্যাসপেক্টে কাজ করবে, কোন কোন প্রবলেমগুলোকে কীভাবে শর্ট আউট করবে। আপনি ভাবলেন যে পাথর পড়বেন, আপনার যা যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে, আপনি রাজা হয়ে যাবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি ব্যবসায় রাতারাতি সাফল্য অর্জন করবেন, বা আপনার সন্তানের জন্য আপনি, জ্যোতিষ মহাশয় আপনাকে পাথর দিয়েছে, পান্না পড়তে বলেছে যে আপনার সন্তান বিদ্যায় ভালো ফলাফল লাভ করবে, আপনার সন্তান মনোযোগী, পড়াশোনা করে না, গেছেন বিচার করেছে, আপনাকে রত্ন হিসেবে পান্না দিয়েছে, আপনি পান্না পড়েছেন, পান্না পড়ার পরেও আপনার ছেলে মেয়ের পড়াশোনার কোনো উন্নতি হয়নি, যা ছিল তাই হয়েছে। এক্ষেত্রে আপনি রত্ন কাজ করলো না, কারণ ও তো ফার্স্ট হওয়া উচিত ছিল, পান্না পড়েছে যখন। এক্ষেত্রে সবথেকে বড় ভুল আপনারা করলেন। আপনাকে জানতে হবে বা বুঝতে হবে বৈজ্ঞানিকভাবে যে ওই যে আপনি রত্ন পড়ছেন, আপনার ভাগ্যে বা কপালে আদৌ কি জিনিসটি আছে। কোনো রত্নের কোনো ক্ষমতা নেই যে আপনার ভাগ্যে যা নেই আপনাকে পাইয়ে দেবে। আপনি সেলিব্রিটি হওয়ার নয়, আপনাকে সেলিব্রিটি বানিয়ে দেবে পাথর দিয়ে। আপনার ছেলে ফার্স্ট হওয়ার নয়, আপনার ছেলেকে ফার্স্ট করে দেবে পাথর দিয়ে। কীভাবে সম্ভব? সমাজে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই প্রফেসর হয়ে যেত, তাহলে সবাই রত্ন পড়ত। ভ্যারিয়েশন কী করে আসতো? পেশাগত ভ্যারিয়েশন আসতো না। একটা ক্লাসে সবাই ফার্স্ট হয় না, একটা প্রতিযোগিতায় সবাই ফার্স্ট হয় না, একটি চাকরির পরীক্ষায় লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিলে লাখ লাখ ছেলেমেয়ে কৃতকার্য হয় না। তাহলে প্রত্যেকের ভাগে সবাই সচিন তেন্ডুলকার হয় না, সবাই ক্রিকেটার হয় না, সবাই বড় অভিনেতা হয় না। তাহলে আপনাকে জানতে হবে যে আপনার কি হবে। সবথেকে বড় কথা, আপনি চটকদারি বিজ্ঞাপন দেখছেন, দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এবং আনএক্সপেক্টেড, যেটা মানে আপনার এক্সপেকটেশনের কোনো সীমা নেই, আপনি অপরিসীম এক্সপেকটেশন নিয়ে যাচ্ছেন, এবং সেই এক্সপেকটেশনগুলো যখন আপনার পূর্ণ হবে না, তখন তো জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্র আপনার কাছে খারাপ মনে হবেই। এবং এই সুযোগে কিছু ভেগধারী, যারা জ্যোতিষের ভেগ ধরে আছে, জ্যোতিষের জ্ঞান বা জ্যোতিষের যোগ্যতা বলে কিছু যাদের মধ্যে নেই, জ্যোতিষশাস্ত্র, তারা মানুষকে লোভ দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে। সে তো আপনাকে বলবেই হ্যাঁ সব হয়ে যাবে, সব করে দেবো, আরে বাবা অত সম্ভব, অত সোজা, সব করে দেবো, সব
সে করার কে, তার কী ক্ষমতা আছে, সে কী করতে পারে আগে জানুন। সে করে দেওয়ার কে, ভাগ্য করে দেওয়ার কারিগর কে? সে কি আপনার ভাগ্য করতে পারবে? আপনার ছেলের বা আপনার মেয়ের হরোস্কোপ বিচার করিয়ে দেখুন যে ওর কোন দিকে ক্যাপাবিলিটি আছে। ওকে যে ভালো পড়াশোনা করে ভালো চাকরি পেতে হবে এরকম কোথায় নির্দিষ্ট করে কোথায় বলে দেওয়া আছে? ও আঁকতে ভালোবাসে, ও গান গাইতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, সেটা করান। ও বড় শিল্পী হওয়ার যোগ রয়েছে ওর সঙ্গে। আপনি চাইছেন ও ডাক্তার হবে। আপনি জ্যোতিষের কাছে গেছেন, গিয়ে বলছেন আমার ছেলে মেডিকেল পাস করবে, তো আমার ছেলে যাতে মেডিকেলে ভালো রেজাল্ট হয়। ও ডাক্তার হওয়ার বিন্দুমাত্র যোগ নেই। জ্যোতিষী আপনাকে রত্ন দেবে, প্রতিকার দেবে, তাবিজ দেবে, কবজ দেবে, বলবে হ্যাঁ হবে, আপনার ছেলে বিরাট ভালো ডাক্তার হবে, বলে আপনাকে লাখ টাকার রত্ন কবজ পাথর বেচে দেবে, আপনি হাতে পড়াবেন। ডাক্তার তো দূরের কথা, ও কিছুই হবে না। তাহলে জ্যোতিষও খারাপ, জ্যোতিষশাস্ত্রও খারাপ। এই ভুলটা করবেন না। সঠিকভাবে বিচার করে কাউন্সেলিং করে দেখুন যে ছেলে মেয়ের কী হবে। আপনারা তো বিয়ের যোগই নেই হরোস্কোপে, আপনার বিয়ে হবে না। আপনি জ্যোতিষের কাছে গেছেন, জ্যোতিষ বললো আপনার হরোস্কোপে দোষ আছে, আপনার বিবাহের বাধা কাটাতে হবে। তান্ত্রিক জ্যোতিষ কি তথাকথিত লাল বস্ত্রধারী জ্যোতিষ আপনাকে যজ্ঞ করে দোষ কাটিয়ে দিল, স্বয়ং মা তারার পুত্র বরপ্রাপ্ত। আপনি বলবেন আপনার বিয়ে হবে, আপনার 60 বছর বয়স হয়ে গেল তাও বিয়ে হলো না। এই ধরনের বিষয়গুলো থেকে দূরে থাকুন। আগে বুঝুন, প্রপারভাবে জ্যোতিষকে দিয়ে বিচার করান। অবশ্যই বৈজ্ঞানিক মনোভাবাপন্ন জ্যোতিষকে দেখান। ভেগধারী জ্যোতিষদের দেখিয়ে লাভ নেই। যার নিজেরই শিক্ষাগত যোগ্যতা নেই, যার নিজেরই লেখাপড়া নেই, পড়াশোনাই জানে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি, সে আর আপনাকে কী শেখাবে? যার নিজস্ব শিক্ষা দীক্ষা আছে, যার নিজস্ব পড়াশোনা আছে, অধ্যয়ন আছে, যে শাস্ত্র জানে, যে পড়াশোনা করে, এরকম জ্যোতিষ দেখান। দেখিয়ে আগে কাউন্সেলিং করান সবাই, জানুন আপনার কি হবে। আদৌ কি আপনি যে এক্সপেকটেশনটা করছেন সেটা কি আপনার কপালে আছে? আপনার বিয়ে আছে, আপনার চাকরি আছে, না ব্যবসা আছে? আপনি চাকরির চেষ্টা করছেন, আপনার হবে ব্যবসা। আপনি ব্যবসা করার চেষ্টা করেন, একাধিকবার লস খান, আপনার হবে চাকরি। আপনার কি হতে পারে সেই অনুযায়ী আপনি কাউন্সেলিং করিয়ে জানুন। তারপর আপনি রেমেডি পড়ুন, দেখুন কাজ হবে। রেমেডি কথা বলে, পাথর কথা বলে, তবে প্রপার সময় এবং প্রপার পাথর দিতে হবে। আপনাকে জ্যোতিষী পাথর লিখেছে, জ্যোতিষী ভালো পাথর দেয় না, জ্যোতিষীরা দাম বেশি নেবে, এরকম বিভিন্ন কথা প্রচলিত আছে, আপনার মাথায় ঢুকে গেছে। আপনি কোনো তথাকথিত প্রসিদ্ধ শোরুম থেকে পাথর কিনে আনলেন, নিলে আংটি পড়লেন, গয়না হয়ে গেল। এটা গয়না কি হয়, সৌন্দর্য বাড়ে, তো আংটিটাও আপনার ক্ষেত্রে দেয়। আপনার হরোস্কোপ অনুযায়ী, আপনার প্রপার প্ল্যানেটের ডিগ্রি নক্ষত্র অনুযায়ী আপনার কোন পাথর লাগবে সেইটা জ্যোতিষী সিলেক্ট করতে পারে। আপনার জন্য কী ধরনের পাথর লাগবে, কী রঙের পাথর লাগবে, কী শেপের পাথর লাগবে, কতটা ক্ল্যারিটি, কতটা ট্রান্সপারেন্সি লাগবে, সেটা একজন জ্যোতিষ ঠিক করতে পারে। অবশ্যই শিক্ষিত জ্যোতিষ, তবে আপনি কাজ পাবেন। পাথর কাজ দেয়, অবশ্যই দেয়। আমি ধরে ধরে কাজ দিই, আমার ক্লায়েন্টদের আমি ধরে ধরে কাজ দিই। তারা পাথর পড়ে ফলাফল পায়, তারা পাথরের গুণকে বুঝতে পারে, তারা পাথরের প্রয়োজনীয় থেকে জীবনে উপলব্ধি করতে পারে, তারা কাজ পায়। ওই জন্যই বলছি বারবার, রেমেডি বুঝে শুনে পড়ুন। রেমেডি পড়ার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলান, ভালো করে বুঝুন, জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রকে বুঝুন, বুঝে চেষ্টা করুন করার। দেখুন জীবনে পরিবর্তন আসবে। পাথর এবং রেমেডি প্রতিকার প্রতিবিধানের দ্বারা পরিবর্তন সম্ভব। আমি পরিবর্তন করি, করে আসুন একবার, দেখুন পরিবর্তন হয় কিনা। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন।